দাদা, বলুন। এটা কি অভিষেকের গেস্ট হাউস? হ্যাঁ ও, বলছি অভিষেক কি আছে এখানে? হ্যাঁ, উনি আছেন, উনি হয়তো পুলের দিকে আছে। ওকে, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে। না না, আজকে সম্ভব না। আজকে আজকে আমার অনেক বড় ডিল আছে। তার মধ্যে আবার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছে, তার শরীরটাও খুবই খারাপ। আজকে পারবো না। ঠিক আছে, তাও ব্যাপারটা আমি একটু খতিয়ে দেখছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনি কি অভিষেক? হ্যাঁ, বলুন। পেপারে আপনি সিস্টারের জন্য অ্যাড দিয়েছিলেন না, ওটা দেখেই আপনার কাছে আসা। হ্যাঁ চলুন, ভেতরে যে কথা বলছি। আসুন। ওকে। হ্যাঁ বলুন। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, চা, কফি কিছু একটা নিন। না, আমি বাড়ি থেকে টিফিন করেই বেরিয়েছি। আমি আগে পেশেন্টটা দেখতে চাই। হ্যাঁ চলুন, নিশ্চয়ই আসুন। সবই তো দেখলেন, এই ব্যাপার। হ্যাঁ, তো আপনার নামটা কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মিষ্টি চ্যাটার্জি, আমি এসেছি কলকাতা থেকে। আরে বাবা, তো অনেক দূর থেকে আপনি এসেছেন। আপনি বাড়ি ফিরবেন কিভাবে? আমি লাস্ট লোকালে চলে যাব, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনার বাচ্চার কি করে এরকম হলো? আসলে হাইওয়েতে গাড়ি চলছিল, তো বাড়ি ফিরছিল, একটা দুর্ঘটনা হলো। ড্রাইভার পুরো স্পট ডেড। হ্যাঁ, ভগবানের কৃপায় আমার ছেলেটা বেঁচে গেছে। প্রায় 2 মাস পর ছেলেকে বাড়ি আনি। হাতে আর পায়ে খুব চোট লেগেছে, হাঁটাচলা করতে পারে না। আচ্ছা, আপনার ছেলের রিপোর্টগুলো কি আমাকে দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। তারপর বলুন, আপনি কবে থেকে জয়েন করছেন? আপনি যদি বলেন কাল থেকেই জয়েন করতে পারি। ঠিক আছে, তাহলে আপনি কাল থেকে চলে আসবেন। আর আমাকে একটু কালকে ব্যবসার কাজে বাইরে যেতে হবে। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে পারি, যদি আপনি কিছু না মনে করেন? হ্যাঁ বলুন। আপনার ওয়াইফ বাড়িতে থাকে না? আমার ছেলে যখন খুব ছোট, আমার স্ত্রী তখন মারা যায়। তারপরে আপনি বিয়ে করেননি? আর ব্যবসার চাপের কারণে করে ওঠা হয়নি। ছেলেকে নিয়ে আমার দিব্যি কেটে যাচ্ছে আর কি। সরি স্যার, তাহলে এবার আমি আসি। ঠিক আছে, আসুন। ও, আপনি এসে গেছেন? ঠিক আছে, আপনি রুমে যান, ছেলে রুমে আছে। আমি একটু বাইরে ব্যবসার কাজে বেরোচ্ছি আর কি। যান যান। স্যার, আসবো? হ্যাঁ আসুন, বসুন।
বলছি আগের তুলনায় ছেলে অনেকটা সুস্থ, সবই আপনার জন্য। আপনি এই কদিনে ওকে যে এত ভালোভাবে সুস্থ করে তুলবেন এটা আমি ভাবতে পারিনি। কি ভাবছেন কি আপনি? কিছু কি হয়েছে? না আসলে না, কিভাবে বলবো আপনাকে সেটা বুঝতে পারছি না। না না, খুলে বলুন না, কোনো প্রবলেম নেই। কি হয়েছে আমাকে বলুন। আসলে মায়ের শরীরটা না খুব বেশি খারাপ হয়েছে, মাকে হসপিটালে অ্যাডমিশন করাতে হবে, সেই জন্য অনেকগুলো টাকার দরকার আমার। অ্যাডভান্স? তুমি মাত্র 5 দিন হলো আমার কাছে কাজ করছো, তোমাকে কি করে অ্যাডভান্স দিয়ে বলো তো? দিন না স্যার, আমার টাকাটা খুব দরকার। ঠিক আছে, টাকাটা আমি তোমাকে দিতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আপনার সব শর্ত মেনে নিতে আমি রাজি আছি। তাহলে আমাকে একটু খুশি করে দাও। পাগল হয়ে গেছেন আপনি স্যার? আপনার বাচ্চাকে আমি সুস্থ করতে এসেছি, আপনাকে খুশি করতে নয়। তাহলে আপনি টাকার কথা ভুলে যান, ভাবুন এবার আপনার কি হবে। কি কিছু ভাবলেন? ঠিক আছে স্যার, আমি রাজি। কোনো ব্যাপার না, যেটা হবে তোমার আমার মধ্যে হবে, এটা আমি গোপন রাখবো, তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না, ঠিক আছে? চলো, আমাকে খুশি করে দেবে, চলো আমি টাকা তোমাকে দিয়ে দেবো, চলো।